শোনো না, অনেক পরিশ্রম করুন, 2 বছর খাটুন, অনেক খাটুন, ওই পরিমাণ টাকা লয়ে আমি যেন আর কোনোদিন বিদেশ না যাইতে হয়। তারপর তুমি বিয়ে করুন, এই জায়গায় সংসার করুন, বিশ্বাস করো। ও মাটি কেটে দিনে কয় টাকা ইনকাম করি? 400, 600, মাস গেলে হিসাব করলে 12,000, 14,000, 15,000। এই কাজটাই যদি এই ছেলেটা বিদেশে যে করে, তাহলে মাসে বেতন আসবে কত জান? 1.5 লাখ থেকে 2 লাখ। পাশেই বসে বসে মাটি কোপা। আফসোস কি জানেন ভাই, যদি কিছু মনে না করেন, আপনার লগে একটু কথা কওয়া যাবে? আমি সবকিছু করি এইভাবে মানুষ। আপনি কি আসলে লোক বিদেশ পাঠাইতে পারেন? গুড 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 কোশ্চেন। ওয়েট, আপনাকে আমার পাসপোর্টটা দেখে। পাসপোর্টের সাথে জানিনি, মানে আসলে আজকে তো পাসপোর্টে কোনো কাজও ছিল না, ইভেন অফিসের ব্যাগটাও পর্যন্ত ক্যারি করিনি। পাসপোর্টটা দেখলে বুঝতেন ওইখানে 37টা দেশের ভিসা সিল লাগানো আছে। 37টা। আমি 37টা দেশে ঘুরবো। তাহলে তো ফিটনেস দেখবে, আপনাকে দেখা প্রথম চাই ঠিক আপনি পারবেন। ভাই আমি যাহারাম ভাই, এটা কোনো সমস্যাই না ভাই। ভাই আপনি বললেই তো যেতে পারবেন না, আপনার কাগজপত্র প্রসেস হবে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আপনার তকদিরে লেখা থাকলে আপনি পারতেও পারেন নাই। মানে আমাকে ক্লিয়ার করে বলেন, আমি যখন আপনার কাগজপত্র কি প্রসেস করবো, তখন তো আপনার সম্বন্ধে সব জানা থাকা লাগবে। সত্যতা না বলে ভাই আমার পাসপোর্টটা নাই ভাই। এই যুগে এসে একটা ম্যাচুরড মানুষ একটা পাসপোর্ট রাখে না, আপনারা আসলে এই পুরো গ্রামের মানুষের পিছিয়ে আছে। স্যার, আপনি প্রথমে একটা পাসপোর্ট করতে দেন, কারণ পাসপোর্ট ছাড়া তো আপনি বিদেশে যেতে পারবেন না। এটা তো ঢাকা শহর না, টিকিট কাটলাম, বাসের পর চলে গেলাম, শেষ, তাই না? পাসপোর্টটা করতে দেন, আমার নাম্বারটা রাখি, ফোনের নাম্বারটা রাখি। ভাই আমার কাছে তো ফোন কাজ করস। হ্যাঁ, লড়ু সিং রাখা। আব্বা হুম, ককে কবি মা না কট খেয়ে আসলে আচ্ছা, গোসল করবি? চেষ্টা- তাহলে গোসল করে দে ভাই। খোলাম না এই সিদ্ধান্ত মানে- নিছি। আমি তো একটা বেকার পোলা, তাই না? একটা বেকার পোলার কাছে কোনো বাপই তার মায়েরা দিব না। তোমার বাপকে যদি আমি আমার পরিচয় দেই, আমি আমার কথা কই, জীবনও রাজি হইব না। কিন্তু গ্রামে শোনো না, অনেক পরিশ্রম করুন, 2 বছর খাটুন, অনেক খাটুন, ওই পরিমাণ টাকা লয়ে আমি যেন আর কোনোদিন বিদেশ না যাইতে হয়। তারপর তুমি বিয়ে করুন, এই জায়গায় সংসার করুন, বিশ্বাস করো। তুমি যদি আমার দূরে না যেতে দাও, তুমি কেমনে বুঝবো আমি বেমানি করুন নাকি করুন না? নদী পাখিটাকে ছেড়ে দাও, উড়ায় দাও, উড়ে যাবো। ওই পাখি যদি তোমার হয়, পাখিটি অপেক্ষা করা যে কত কষ্টের। তোমার যদি মিনা ভবিষ্যতে কথা কয়ে দিতে পারতাম তাহলে বুঝতো। আমি যদি তোমার কাছে ফিরে আসি, তোমার অনেক ভালোবাসা দিও। আর যদি না ফিরে আসি, নামাজের পার্টিতে বৈশা আমার বদদুয়া দিও। আর তুমি দিলাম তোমার- সুযোগ, কিন্তু আমার ছাইরে যাবার জন্য না, সে যেন আমার নিরে ফেরত চলে আসে। যে আমার পোলা পাইনা ধরছে যে এই দেশে কোনো কাম করবো না, বিদেশ যাবো। আর না আপনি কোন ভাইজান, বিদেশ যেতে মেলা টাকা লাগে না? আমি এত টাকা কই পামু? করছিলাম কি ভাই, আমি আমার বাড়িটা বন্ধুক রাখতে চাই। হ্যাঁ, আপনাদের যদি কিছু টাকা সময় মতো দিয়ে দিন তোমার মতে। হ্যাঁ হ্যাঁ পা, আপনি চিন্তা করেন না, আমার জবান এক, আমি সময় মতো দিয়ে যাবো। খালি খালি দোয়া করেন আমার পোলাটা জানি ঠিক মতো বিদেশ যাইতে পারে। আপা হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আমি পারভেজ। আপনি বলছিলেন না পাসপোর্টটা হইলে আপনার ফোন দিতে, আমি তো পাসপোর্ট ভাও পেলাইছি ভাই। গুড গুড ভাই, এখন আমি কি করুম? তুমি কি এখনো পাসপোর্ট অফিসের সামনেই আছো নাকি বাড়িতে চলে গেছো? আমি অফিসের সামনেই আছি ভাই। গুড গুড, তুমি এক কাজ করো, ওখানে তুমি থাকো, আমি আসতেছি। আমার 15-20 মিনিট সময় লাগবে, বেশি লাগবে না। আজ কোনো সমস্যা না ভাই, তাহলে আমি এই জায়গায় খাইলাম। ওকে ওকে ওকে, আশেপাশে দেখ। বাহ, পাসপোর্টের ছবি তো পুরো নায়কদের মতো রয়েছে। হ্যাঁ, যাক, বিদেশ যাওয়ার পথে আর একটা বাগায় গেলা। জি, কাজ করে টাকাটা আম্মাই দিচ্ছে। এই ভালো কথা, বিয়ে শাদী ভাই কবে কি যাইতে পারবো না? ভাইয়া, তুমি যাইতে পারবা কি পারবা না এটা তো আমি জানি না, এটা যে তোমারে পাঠাবে সে জানে। তোমার বিদেশ নেবে কে? নিলে ওই যে পড়ালা আল্লাহ। আল্লাহ তাআলা যদি তোমারে 2 দিনের মধ্যে বিদেশ পাঠায় দেয়, আমার বাপের ক্ষমতা আছে তোমার বিদেশে আটকানো? নিয়ে আমি আমি আছি তোমার তোমার বিদেশে না কাগজপত্র নেয়। নিয়ে তুমি আছো কয় লাখ টাকা নিয়ে, তোমার কয় লাখ টাকা লাগবে এটা আমি কেমনে কমু? আমি কি কমিশন খামো? তোমার কাছ থেকে টাকা মারার ধান্দা যে একটা ফিক্সড এমন বলে দিমু যে 6 লাখ লাগবে, 7 লাখ লাগবে, 8 লাখ লাগবে, এটা তুমি বলতে পারবা না। তুমি কোন দেশে যাইতে পারবা, সেই দেশে প্রসেসিং এ কত টাকা লাগবে, এটার উপর নির্ভর করবে তোমার কয় 20 টাকা লাখ, লাগবে। 30 লাখ, এটা processing করা লাগবে, দেখা যাবে। না ভাই। 18 বছর আগের দিন আর আজকের দিন কি এক? তাছাড়া বিদেশের লোকজনেরা বুঝে গেছে যে আমরা অল্প পয়সা দিয়ে সামিসি করে মানুষ পাঠাই দিই, এরপরে সব ফি সব কিছু বাড়াই দিচ্ছি। আমি তো টাকা তো তোমার কাছ তুমি- থেকে একটা টাকাও এখন নেবো না, ফোর্সে করে দেখবো না। ভাইয়া, সততা বলে একটা কথা আছে, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এর বাংলা মানে হলো সততাই সর্বোৎকৃষ্ট পালিতা। তুমি যে এখন আমার টাকা দিবে, টাকাটা নিয়ে আমি তো হাওয়া হয়ে যেতে পারে, তখন কি পথে পথে ঘুরবার কান্না? আমি এসব 2, 6, 9 ব্যবসার মধ্যে নাই ভাইয়া।
আমি তোমার প্লেনের টিকিট কাটবো, তোমাকে প্লেনে তুলে দেবো, তুমি ওই দেশে পৌঁছাবা, তারপরে তোমার মাকে ফোন দিবা যে আম্মা আমি পৌঁছায় গেছি, তারপর আমি টাকা নেবো। টাকা তুমি রেখে যাবা খালাম্মার কাছে, বুঝতে পারছো? এই তো কি অবস্থা? তোমার জন্য তো সুখের খুশির খবর আছে মিয়া। তোমার তো মিয়া রাজকপাল হয়ে গেছে, ভিসা হয়ে গেছে। আমি নিশ্চিত তুমি ভালো মানুষ, তোমার মার দোয়া তোমার সাথে আছে। তাড়াতাড়ি তো কারো ভিসা হওয়ার কথা না, 2 মাস সময় আছে। তুমি এর ভিতরে আস্তে ধীরে টাকাটা রেডি করো, আর আমারে জানাও তুমি প্লেনে কখন উঠতে চাও। তুমি ঠিক টাকাটা যখন দিবা তখনই টিকিটটা কাটবো, আর তারপর তোমার ঠিক আছে খালাম্মারে খুশির খবরটা দাও, আর খালাম্মার দোয়া নাও। মার দোয়া ছাড়া কিন্তু কিছু হবে না ভাই, মাঝপথে দেখবে প্লেন ক্রাশ করে লাগছে, মার দোয়াটা লাগবে যাইতে হইলে, ঠিক আছে? খালাম্মারে আমার বাগের মিষ্টিটা সবার আগে খাওয়াবা, মনে থাকে জানো? হ্যাঁ, আমি একটু রাখলাম, ভিসা অফিসে যাওয়া লাগবে, তোমার ভিসাটা নিজের হাতে নিজের চোখ দিয়ে একটু দেখবো, তারপরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবো, ঠিক আছে ছোট ভাই? ভালো থেকো ভাই আমার, রাখলাম, আল্লাহ কথা হাফেজ। বলছে কেন? হবা শরীরটা কি খারাপ লাগতেছে আব্বা? হ্যালো, দেখো আমি তো ভিসা পেয়ে গেছি গা, বিদেশে উড়ে নদী আমার এর কথা হইতে পারবো না। আরে কান্ত খারাপ হয়েছে তোরা বিয়ে মানুষ যদি আমার সামনে কান্দ, তোর কি মনে হয় আমার ভালো লাগতেছে? আমার তোরে ভাড়া কান্দ নেই কান্দিস তো, হ্যাঁ 2টা বছর তারপর নেন, তুমি কান্দে না তো, বিষয়টা সময় লাগবো না, তুই নামাজ পড়িস। চলে আসো, তোমার স্বপ্ন থেকে চলে আসছো ভাই, আমি নিতেছি ভাই। আরে আপু ভাই বলছিলাম বোকা ভাই, প্লেন কি বিমান মানে এই যে বিল্ডিং এর ভিতর দিয়ে বের হয় কখনো? প্লেন যাবে এয়ারপোর্ট দিয়ে, এটার ভিতরে আসলে আপনার টিকিট, ভিসা, আদার্স ডকুমেন্টস, বুঝছেন? এই জন্য বলছে যে এটা আপনার স্বপ্নের ঠিকানা। আপনি এক কাজ করেন, এখানে যাবেন, আমি ভিতরে গিয়ে টিকিটটা, ভিসার কাগজ, বাকি সবকিছু নিয়ে আসি। 30-35 মিনিট লাগবে। হ্যাঁ, তুমি এখানে ওয়েট করো, কোথাও যাও না, না লাগলে ফোন দিবো ভাই। হ্যাঁ লাগলে ফোন দেবো, কিন্তু ফোনে তো মনে হয় না পাবা ঠিকঠাক, কারণ এই অফিসের ভেতরে নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করে। ফোন দিন না, আমি তো একটা ভাইরাস, আমার কাগজ সব নিয়ে পড়বেন। তুমি কাজ তো পাগল আছে, এই দিলাম, এই জায়গায় 4 লক্ষ টাকা আছে, যা লাগে আপনি খরচ করবেন। গুড গুড, ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে বাই। গুড 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 গুড, ওকে বাই, গুড। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কি এই ভিতরে যেতেছেন? কি হয়েছে? ওই আমার বড় ভাই গেছে উপরে, বুঝছেন? আমার ভিসার প্লেনের টিকিট নিতে, ওই ভিসা কোম্পানির এখানে গেছে, কইছে নেটওয়ার্কের সমস্যা, ফোনে পাওয়া যাবে না, আধা ঘন্টার মধ্যে পড়বো। এখন 1.5 ঘন্টা হয়ে গেছে গাড়িতে করতেছে। আপনি একটু এটা একটা ওষুধ কোম্পানি। আপনি মনে করে জানেন না, ভিসা একটা আছে তো। আরে আমি জানুম না কেমনে? এই বিল্ডিং তো আমি বানাইলাম, আমি কনস্ট্রাকশনের কাজ করি। আমি এখন যাইতেছি ম্যানেজারের সাথে মিটিং করার জন্য। 4 লক্ষ টাকা আমার সামনে দিয়ে গেল, মাত্র আমার টিকিটটা আনানোর জন্য আপনি কইতেছেন এটা ওষুধ কোম্পানি। ফোন ধরতেছে, ধরবো, এই সমস্যা নেই, আপনি জান, লাগবো না। দালালের খপ্পরে পড়ছে, তোমার ঠকাইছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে চলে গেছে, তুমি কেন পাবে? মেলা জায়গা দিচ্ছি, আপনি কেমনি মেলা জানেন কি? আপনি চলো, যা আবার হয়েছে, যা বুঝলাম তুমি প্রতারিত হয়েছ, এটা মাইনে নাও। কই থাকো তুমি? থাকে থাকো, যা আবার হয়েছে এটা তোমার সরকার হিসাবে মাইনে নাও। তোমার নিয়ে যে পুলিশের কাছে যাবো একটা অভিযোগ করতে, যে কি বলবো? তুমি যে কিছুই দিতে পারবে না, তুমি বলো একবার এটা শিখেন না। হ্যালো মা, হ্যালো, এই প্লেনে উঠবো একটু পরে। আম্মা এই যে টিকিট আছে লেখা আছে, আম্মা আমার কিচ্ছু হবে আম্মা। ওই তোমার একটু খারাপ লাগতেছে তো? ও আম্মা তোমার জন্য একটু খারাপ লাগতেছে। না 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 না, টিকিট 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 ঠিক আছে আম্মা। 2 ঘন্টা আগে তোমার এখানে দেখে গেছি, এখনো বসে আছো? শোনো, আমি ভিতরে গিয়ে খবর নিছি, এখানে সুমন নামে কেউ আসে নাই, আর ওই পাশে তো একটা গেট আছে, কেউ হয়তো এখান থেকে ঢুকছে, ওই পাশে বাইরে হয়ে গেছে। এটা তো একটা ওষুধ কোম্পানি, সারাদিন হাজার হাজার মানুষ আছে। মার কাছে যাও। স্যার
আমার কাছে কোনো টাকা পয়সা আসলো না, বুঝছেন? আমি একটু বেশি জোর করছি মানে মা 1.5 টাকা কখনো বেশি বাকি টাকা দাঁড় করছে স্যার। তুমি তাহলে কি করবা? এখানে থাকবা? আচ্ছা আমি বুঝছি। পুরো টাকাটা আমার একটা ওয়েল্ডিং কারখানা আছে আর আমি কনস্ট্রাকশনের কাজ করি। তুমি যদি চাও আমি তোমার কাজ শিখাই নেব, কিন্তু আমি তো তোমার চিনি না, আমি তোমার কেমনে কাজ নেব? স্যার আর আপনি না আমার জীবনে একটা কাম জোর করেন স্যার। আচ্ছা বুঝছি। আমি অনেক পরিশ্রম করুন স্যার, আমার দান্ডি শোধ করতে হবে স্যার, নাহলে আমি জীবনে আমার ছেড়ে দেখতে পারবো না স্যার। আপনি আমার একটা কাম নেন স্যার, সব কাম পারুন স্যার। আমি খেতে কাম করছি স্যার, কোনো সমস্যা নেই স্যার, লাগলে গুমুন জ্বালাই সব সাফ করুন স্যার। আমার স্যার ডাক্তার এটা শোধ করতে হবে স্যার। চলো শোনো, আসসালামু আলাইকুম কাকা, আসসালাম। বসো বসো বসো। রুটি খাবেন? না না ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। পারভেজ সাহেব, হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। কাজকর্ম কি এখন কঠিন মনে হয়? না না ইয়ার ইজ না সব কিছু একটু কাটিয়ে আসবো। আসলে মানুষের জীবনটা কঠিন না, আমরা আসলে সহজ কাজটা কঠিন বানায় ফেলাই। এটা রিস পাঠা হয়েছে আচ্ছা ওই যে তোমার বলছিলাম না, ইন্টারনেট থেকে একজন লোক আইবো, ভিডিও বানাবো স্যার। হ্যাঁ ভিডিও বানাইবো। হ্যাঁ অসুবিধা কি থেকে তো সে কালকে, আরে লজ্জা পাচ্ছ কেন? তোমার লগে যা যা হয়েছে একদম অবিকল তাই করবা। অনেক মানুষ বেঁচে যাইবো, অনেক মানুষের উপকার হইবে, মানুষের ভালো হইব। তোমার বলে ফোন দিছিল? দেয় নাই, আমার ভিতরটা আমার খারাপ হয়ে যেতেছে। আর কোনো বিদেশি মায়ের প্রেমে পড়ছে ঠিকই, দেখো তোমরা মানে এই জন্য ভুলে গেছে, একটা ফোনও দিতে পারে না। সাদা সাদা চামড়া, ওগুলো দেখে কি আর আমার এখন ভালো লাগবো? কও মা কি সব করছিস? আমি ফোন দিবে মা, আমার ভুল বুঝিস না। না আমি ভুল বুঝি না, আমি ঠিকই বুঝি। ফোন দিব, আমার ফোন নিশ্চয় কোনো বিপদে পড়ছে, বিপদে না পড়লে আমরা বললাম ফোন দিত রে মা। এই যে মাই মুহূর্ত দেই, এই দুনিয়ার কাউরে ফোন না দিই, আমারে ফোন দিব। আমার কথাটা খুব মনে পড়তেছে বুঝছেন, কিন্তু আমি তো ফোন দিলে বুঝা দেবো দেশে থেকে ফোন দিছি, এমন কোনো ব্যবস্থা আছে যে আমারে ফোন দিলে আরে বিশ্বাস করা যাবে যে আমি বিদেশ থেকে ফোন দিছি? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখি আমি একটা ব্যবস্থা করবি। আর কাজ করতে অসুবিধা হইতেছে না চাচা ওই ওই আছে তো হয়ে যাবো নি। কাজটা শিখে গেলে সবকিছু সহজ হয়। ঠিক আছে থাকো, কাজ কর। ফোন দিছুন বাবা, আমার আম্মা ফোন দিছে। মা আমি ভালো আছি মা, আলহামদুলিল্লাহ। বাবা, বাবা তুই ফোন দিস না কেন? বাবা তোর সমস্যা হয়েছিল বাবা? কি হয়েছিল মালিকে? আমি শুনছি যে বিদেশে কাম করতে গেলে বলে খাবার টাবার দেয় না, অনেক কষ্ট দেয়। এই ঝামেলা হয়েছে আব্বা, তোর কোন আমারে কুলা কোন আব্বা ক। না মা মালিক একদম ভালো মা, মালিক খুব ভালো মানুষ মা। ঝামেলা হয়েছে কি হয়েছে, দালাল যে করছিল না অনেক টাকা বেতন পাবো। মিছা কথা কইছিস, বিদেশি নাম্বার বুঝছস, এত টাকা আসলে এই জায়গায় ফোন দেওয়ার কোনো দরকার নাই। সময় বুঝা বুঝা আমি তোরে ফোন দিম না মা, ঠিক আছে? হ্যাঁ আর নাম্বারটা কারোর জন্য দিস না, নদীরও দেওয়ানোর দরকার নাই, আমি ফোন দিমু। ভালো থাক বাবা, তুই ফোন দিছিস। অ্যাকশন বললে আপনি শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা অ্যাকশন। আমার নাম পারভেজ। আজকে আমি আপনার বলে আমার জীবনে একটা গল্প শোনাব। যেন আমার জীবনে আমি যে দুর্ঘটনার কবলে পড়ছি আপনারা না পড়, আমার মতো ধোকা না। আমি গ্রামের সাধারণ একটা পোলা, জীবনে টাকা ছাড়া আর কোনো কিছু কোনো অভাব আছে না। গল্পের একটা অংশ মতো। জীবনের আসলে মেলাগুলো ঘটনা মিলে একটা গল্প হয়, যে গল্পে সুখ থাকে, পরিবার থাকে, প্রেম থাকে, তেমনি দুঃখ থাকে, বিচ্ছেদ থাকে। জীবনটাকে সঞ্চালন রাখার জন্য যেমন ভালো মানুষরা এসে জীবনে ভরা যায়, তেমন আমগো জীবনে খারাপ মানুষের আগমন হবো, যারা জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবন তো এখানে থেমে থাকে, স্বপ্ন দেখতে, জীবনটা বড় করতে। এটা অদৃশ্য সিরিজ কাগজ সবসময় হাতে রাখতে হবে। জীবনে যতবার জং করবো ততবার ঘষা জং সরাবে।